আল ফাওয়াইদ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লেখা। এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সম্পর্কে আপনারা জানেন যে ওনার জন্ম হলো 691 হিজরিতে। 691 হিজরিতে জন্ম এবং মৃত্যুবরণ করেছেন তিনি 751-তে। মোটামুটি প্রায় 60 বছরের মতো হায়াত পেয়েছিলেন। তো একাধারে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলিম, মুহাদ্দিস, ফাকিহ, মুফাসসির, উসুলি, মানে যে ইলমের যত ধরনের বিশেষণ আছে, ইলমে দ্বীনের যত ফ্যাকাল্টি আছে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একজন বিদগ্ধ। এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মতো যে আলেম ওনার পরে এই পর্যন্ত আর পাওয়া গেছে বলে আমার মনে হয়। কোনো ক্ষেত্রে আমার দৃষ্টিতে মাঝে মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আমার মনে হয় যে উস্তাদ থেকে ছাত্র অনেক বেশি অ্যাডভান্স। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওনাকে কি পরিমাণ ইলম দান করেছিলেন, সুবহানাল্লাহ, এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লেখা পড়লে তারপরে এটা বোঝা যায়। আর এটা ছিল আল্লাহর আসলে একটা বিশেষ নিয়ামত। সব মিলিয়ে উনি হায়াত পাইছেন 60-61 বছরের মতো, কিন্তু এর মধ্যে ওনার কিতাবের সংখ্যা হলো কি 66। ওই যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছিলাম যে ওনার মানে হায়াতে উনি পেয়েছিলেন 60 থেকে 61 বছর, কিন্তু এর মধ্যে ওনার কিতাবের সংখ্যা হলো কি 66। একাধারে হাফিজুল কোরআন, একাধারে হাফিজুল হাদিস, একাধারে মুফাসসির, উসুলিয়, ফাকিহ ও মুহাদ্দিস। অসংখ্য হাদিস ওনার মুখে ছিল, মুখস্থ ছিল। দিনের যে খেদমত করে গেছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর পরে এ ধরনের খেদমত খুব কমই হয়েছে, মানে দিনের সকল বিষয়ে। হ্যাঁ, অবশ্যই আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি হাদিসের ক্ষেত্রে যে খেদমত করে গেছেন, জাযাহুল্লাহু খাইরা। কিন্তু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর পদচারণা ছিল সব দিকে। ফিকহের ক্ষেত্রে যেমন ছিল, তাফসিরেও ছিল, হাদিসেও ছিল, উসুলেও ছিল, মানে সর্বক্ষেত্রে। ইভেন উনি ওই যে তাসাউফের ব্যাপারেও উনি টাচ করছেন, কারণ তাসাউফের বিভিন্ন টার্ম সম্পর্কে উনি অবগত ছিলেন। এগুলাকে উনি অত্যন্ত সুন্দরভাবে রদ করছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো জাযাহুল্লাহু খাইরা। আল ফাওয়াইদ, যে ফাওয়াইদ, এই যে বইটা, এই বইটা এখানে এমন কিছু জ্ঞান গর্ব কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে বইটা কেন নাম রাখা হয়েছে এটা ফাওয়াইদ। এটা মোস্ট বেনিফিশিয়াল, এবং সেখানে যে আলোচনাগুলো সবগুলোই হলো জ্ঞান গর্ব। প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা এখানে আলোচনা হয়েছে। তো আমরা এখন যে বিষয়টা আলোচনা করতেছি, প্রথম উনি যে বিষয়টার অবতারণা করছেন সেটা হচ্ছে শুরুতুল ইনতিফা বিল কোরআন। কোরআনে কারীম থেকে আমরা কিভাবে ফায়দা নেব, কোরআন থেকে ফায়দা অর্জনের কন্ডিশনগুলো কি। ওই যে আগে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম যে কোরআন শুধু আমরা তিলাওয়াত করব না, এইটা থেকে আমাদের কোনোভাবে ফায়দা নেওয়া দরকার, উপকৃত হওয়া দরকার, বা উপকৃত হতে হলে আমাদেরকে কি করতে হবে, কিভাবে আমরা সেখান থেকে বেনিফিটেড হতে পারি, এই বিষয় নিয়ে আলোচনা। এখানে শেখ রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইযা আরাদতাল ইনতিফা বিল কোরআন ফাজমা কলবাকা ইনদা তিলাওয়াতিহি ওয়া সিমাইহি। যে আপনি যদি কোরআন থেকে ফায়দা নিতে চান, তাহলে আপনার কোরআনে কারীমের তিলাওয়াত যখন আপনি করবেন তখন আপনার অন্তরকে এবং কর্ণকে আপনি একত্রিত করুন। অর্থাৎ আপনার অন্তর হবে, হৃদয় হবে উপস্থিত, এবং আপনার কর্ণ হবে উপস্থিত। অর্থাৎ মনে প্রাণে আপনি কি হবেন, পুরোপুরি উপস্থিত থেকে, সজাগ থেকে, ফুল অ্যাটেন্টিভ। এখানে উপস্থিত থাকার অর্থ হইল কি যে ফুললি অ্যাটেন্টিভ। আপনি যখন কোরআনে কারীম
তিলাওয়াত করবেন তখন আপনার অন্তরকে রাখতে হবে একদম হাজির। আপনার কান থাকবে যে ওই মুখ যেটা আপনার জবান যেটা পড়তেছে, যেটা তিলাওয়াত করতেছে, যেন আপনার কান সেটা শুনতেছে। পুরোপুরি অ্যাটেনশন নিয়ে, যেটাকে বলা হয় যে মনে প্রাণে দিল খুলে কান খুলে তিলাওয়াত করা। আপনি যখন কোরআনে কারীম তিলাওয়াত করবেন, আপনার যেটাকে বলা হয় কর্ণপাত, আপনার কান খোলা রাখেন, অন্তরকে উপস্থিত রাখেন যে আমি যেটুকু তিলাওয়াত করতেছি আমাকেই যেন, আমি হচ্ছি সেই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন ওই কথা যে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আপনাকে ভাবতে হবে যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআনে কারীম হচ্ছে উপদেশ কাদের জন্য? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, যার হৃদয় আছে তার জন্য এই কোরআনে কারীম হইল কি একটা উপদেশ, নাসিহা, যিকরা। লিমান কানা লাহু কলব, আয়াতটার অর্থটা আপনারা খেয়াল রাখবেন, এরপরে এই বিষয়ে আবার আলোচনা আসতেছে। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই এই কোরআনে কারীমের মধ্যে রয়েছে উপদেশ। কার জন্য? লিমান কানা লাহু কলব, যার রয়েছে হৃদয়, যার রয়েছে অন্তর, তার জন্য। আও আলকাস সামআ, অথবা যে কর্ণপাত করে, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, সে নিজে উপস্থিত হয়ে যে কর্ণপাত করে, অর্থাৎ মানে সজাগ মন নিয়ে যে কোরআনে কারীমের দিকে কর্ণপাত করে, কোরআনকে শ্রবণ করে, তার জন্য। অথবা যার অন্তর সর্বদা উপস্থিত কোরআনে কারীমের সামনে, তার জন্য কোরআনে কারীম কি উপদেশ। তাহলে আমাদের প্রথমে যখন আপনি তিলাওয়াত করবেন, আপনি তিলাওয়াতে বসবেন, তখন শুধু তিলাওয়াতের জন্য তিলাওয়াত না, প্রথমেই আপনাকে মনে করতে হবে যে এই কোরআন থেকে বেনিফিট নিতে হলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিচ্ছেন যে আমার অন্তরকে প্রস্তুত করতে হবে, নিজেকে কোরআনের সামনে নিজেকে আবিষ্কার করতে হবে, একদম চোখ কান খুলে অন্তরকে হাজির রাখতে হবে। আপনাকে মনে করতে হবে যে আল্লাহর এই নির্দেশটা আমার জন্য, রাসূলের মাধ্যমে এই নির্দেশটা আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ আপনাকে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে ফুয়াদ, মুরসালিন, তুমি যদি কোরআন থেকে বেনিফিট নিতে চাও, এই কোরআন তোমার জন্য উপদেশ, যদি তুমি তোমার মানে মন প্রাণ নিয়ে তুমি কোরআনের সামনে হাজির হও। অথবা যদি তোমার চোখ কান খুলে যদি তুমি কোরআনের সামনে হাজির হও, কোরআনকে শোনো, কোরআন পড়ো, তাহলে তুমি সেটা থেকে বেনিফিট নিতে পারবে। এই নির্দেশটা আপনার জন্য, এই যে মনোভাব, এই ফিলিংসটা যদি যখন আসবে, তখন আপনি কোরআন থেকে বেনিফিট নিতে পারবেন। এইটার কারণ কি? এই যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই কোরআন হচ্ছে উপদেশ কাদের জন্য? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, যার হৃদয় রয়েছে, যার অন্তর আছে, তার জন্য এই কোরআন হলো উপদেশ। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, অথবা যে এটার দিকে মনে প্রাণে কর্ণপাত করে, শুনে, শ্রবণ করে, এটাকে যে কোরআনে কারীম নিজে উপস্থিত থেকে নিজেকে উপস্থিত মনে করে যে এই কোরআনকে শ্রবণ করে, তার জন্য রয়েছে এর মধ্যে উপদেশ। এখানে আমরা আমাদের মধ্যে কাজ করবে কে? কোন জিনিসটা আমাদের মধ্যে এফেক্ট করবে? কোরআনে কারীম। এখানে মূল বিষয় কি? কোরআনে কারীম একটা জিনিস আমাদের মধ্যে কাজ করবে, অ্যাকশন করবে। সেই অ্যাকশনকারী জিনিসটা কি? কোরআনে কারীম। এখন কয়টা জিনিসের প্রয়োজন? অ্যাকশনকারী জিনিস হলো গিয়ে কোরআনে কারীম। অ্যাকশন করবে কোথায়? একটা জায়গা প্রয়োজন। তো কোথায় অ্যাকশন করবে? কোরআন। তার জন্য একটা জায়গা প্রয়োজন। আপনি কোনো জিনিস থেকে উপকার নিতে হলে প্রথম কথা হলো কি যে জিনিসটা আপনাকে, যে বস্তুটা আপনাকে উপকার দেবে, এই ধরনের একটা বস্তু প্রয়োজন। দ্বিতীয়ত হলো কি আপনার এই উপকারটা কোথায় হবে, তার জন্য একটা জায়গা প্রয়োজন। তারপরে হলো এটা থেকে কিভাবে আপনি উপকার লাভ করবেন,
তার একটা কন্ডিশন প্রয়োজন। দুনিয়ার সব বিষয়ে এমনিতেই আপনি ঔষধ দেখেন বা অন্য যে কোনো ম্যাটেরিয়ালস, এটা থেকে বেনিফিট নিতে হইলে এই 3টা শর্ত প্রয়োজন হয়। প্রথম কথা হলো কি, যে বিষয় থেকে আপনি উপকার লাভ করবেন সে বিষয়টা আপনাকে পেতে হবে। কিসে থেকে আপনি উপকার নেবেন, এই উপকারটা কোথায় নেবেন, আপনি মাথায় না পায়ে না কোথায়? তারপরে হলো কি যে কিভাবে নেবেন, কি করে নেবেন। একটা ঔষধ তো খাওয়ার কিছু নিয়ম থাকে, আপনাকে যদি নিয়ম ভায়োলেট করে যদি আপনি কি করেন তাহলে সেটা আপনাকে বেনিফিট দেবে না, এর রিয়েকশন হবে। এটার কিছু কন্ডিশন, আর সাথে সাথে এর উপকারিতাকে বাধা প্রদানকারী যে সমস্ত বিষয় থাকে ওই বিষয়গুলো এখান থেকে দূর করতে হবে, যেটা এটাকে রেসিস্ট করে। এই ধরনের যে বিষয়গুলা প্রতিবন্ধক যে সমস্ত বিষয়, ওই বিষয়গুলাকে দূর করতে হবে। তখনই আপনি যে কোনো বিষয় থেকে বেনিফিট নিতে পারবেন। কোরআনে কারীমের ক্ষেত্রেও ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এই 4টা বিষয়ের কথাই বলছেন, যে যদি কোরআনে কারীম থেকে তোমরা ফায়দা নিতে চাও তাহলে সেখানে এই 4টা বিষয়ের প্রয়োজন। মূল একটা নীতি এসে গেল। কোন বস্তু থেকে ফায়দা নেয়ার মূল নীতি কি, যে একটা হলো কি যে ফায়দা যে জিনিসটা দেবে, যে বস্তুটা ফায়দা দেবে সে ধরনের একটা বস্তু পাওয়া চাই, সে ফায়দাটা কোথায় দেবে সে ধরনের একটা স্থান পাওয়া চাই। তৃতীয়ত হলো যে আমি কিভাবে সেটা থেকে উপকৃত হওয়া যায় সেটার কন্ডিশন বলে দিতে হবে, নিয়ম বলে দিতে হবে। আর 4 নম্বর হলো কি যে বস্তু থেকে আমি ফায়দা নেব সেই ফায়দাকে প্রতিহতকারী কিংবা ফায়দা গ্রহণে অন্তরায় সৃষ্টিকারী, বাধা প্রদানকারী যে বিষয়গুলা, সেই বিষয়গুলোকে দূর করতে হবে, ওই রাস্তা থেকে প্রতিবন্ধকগুলো দূর করতে হবে। এখানে আমরা পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, ইন্না ফি যালিক, নিশ্চয়ই এটার মধ্যে। এটা কি? আল কোরআন আল কারীম। তাহলে ফায়দা প্রদানকারী বিষয়টা কি আমরা পেয়ে গেলাম। কোন জিনিসটা আমাদেরকে বেনিফিট দেবে? আল কোরআন আল কারীম। ফায়দা প্রদানকারী বিষয়টা আমরা পেয়ে গেলাম, সেটা হলো কি কোরআনে কারীম। এখন প্রয়োজন কি? এখন হলো কোথায় ফায়দা দেবে, কাকে ফায়দা দেবে, একটা স্থান দরকার। সেটা হচ্ছে লিমান কানা লাহু কলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলে দিচ্ছেন, ফায়দা প্রদানকারী বিষয় হলো কি কোরআনে কারীম। ফায়দা দেবে লিমান কানা লাহু কলব, যার অন্তর আছে। ফায়দাটা কোথায় পৌঁছাবে? হৃদয়ে, মানুষের হৃদয়ে, মানুষের অন্তমূলে। লিমান কানা লাহু কলব। এখন তৃতীয় বিষয় হইল কি, আমাদের প্রয়োজন হইল কি যে কিভাবে ফায়দা নিব সেটা। এরপরের আয়াতেই বলা হয়েছে যে আও আলকাস সামা, যে সঠিকভাবে শুনবে, শ্রবণ করবে, তার কান খোলা রেখে কোরআনে কারীমকে শুনবে, সজাগ হৃদয় নিয়ে, সজাগ মন নিয়ে শুনবে। এখানে ওই কন্ডিশনটা যে কিভাবে উপকৃত হতে হলে তাকে কি করতে হবে। চোখ কান বন্ধ করে যদি সে শুনে তাহলে তো হবে না। কি শুনতেছে, কি তিলাওয়াত হচ্ছে, কি সে পড়ছে সেটা কিছুই বুঝতেছে না, ওইগুলো তার কানেই ঢুকতেছে না, তাহলে সে বেনিফিটেড হতে পারবে না। আও আলকাস সামা, আপনি একটা লেকচারও যদি যখন শুনেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনার মন প্রাণ খোলা রেখে আপনি খুব নিবিষ্ট মনে সেটাকে আপনার শুনতে হবে। কিন্তু এইখানে দিয়ে গেল, ওইখানে দিয়ে বের হয়ে গেল, কি শুনলাম, কি বলছেন, একটু পরে আপনাকে জিজ্ঞেস করলাম যে কি বলছিলাম, কি বলছিলেন জানি, যদি এই ধরনের হয় তাহলে আপনি বেনিফিট অর্জন করতে পারবেন না। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আও আলকাস সামা, আপনি যখন শুনবেন, যখন তিলাওয়াত করবেন, কোরআন থেকে বেনিফিট নিতে চাইবেন, তখন আপনাকে একদম উপস্থিত মন নিয়ে আপনার কান খোলা রাখতে হবে। যা শুনবেন সেটা যেন আপনার কানে রেখাপাত করে। আপনাকে জিজ্ঞেস করলে যেন আপনি এই আনসার না দেন যে কি বলছিলেন জানি না, আপনি কি শুনছেন সেটা আপনি বলে দিতে পারেন। এইভাবে যদি কি করেন তাহলে সেটা বেনিফিট দেবে।
এই কন্ডিশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, আও আলকাস সামা, আও আলকাস সামা। অহুয়া শাহিদ, এরপরে বলা হয়েছে অহুয়া শাহিদ, আপনি কান কান দিয়ে শুনবেন এবং আপনার মন থাকতে হবে ওইখানে কোরআনে কারীমে। আপনি কোরআনের কারীমের তিলাওয়াত হচ্ছে, কিন্তু আপনার যদি এখন মন থাকে আপনার ঢাকায়, যে বাসায় গিয়ে কখন পৌঁছাই, হ্যাঁ, তাহলে হবে না। যেখানে তিলাওয়াত হচ্ছে আপনার মন সেখানেই সমবেত থাকতে হবে, জমা থাকতে হবে। আপনি তখন অন্যমনস্ক যদি হন, আপনার চিন্তা অন্য কিছুকে ঘিরে আবর্তিত হচ্ছে, তাহলে সেটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা বলে দিয়েছেন, ও হুয়া শাহিদ, আপনাকে শুধু শুনলেই চলবে না, মনে প্রাণে উপস্থিত থাকতে হবে এখানে। শুনবেন সিলেটে, মন থাকবে ঢাকায়, না। কোরআনে কারীমের সামনে আপনাকে উপস্থিত থাকতে হবে, কোরআনে কারীমের ওইখানেই আপনার মন যেন ওইখানেই জমা থাকে। আও আলকাস সামা ওয়া হুয়া শাহিদ। তাহলে আমরা এই যে আয়াতে চারটা জিনিস পাওয়া গেল, চারটা জিনিস, যে ইন্না ফি যালিকা বলে যে জিনিসটা আমাদেরকে ফায়দা দিবে কোরআনে কারীম, সেটার কথা বলা হয়েছে। এর পরের কথা হলো যে কোথায় ফায়দা দেবে, লিমান কানা লাহু কলবুন, যার হৃদয় আছে, তাহলে ফায়দাটা পৌঁছবে অন্তরে। আও আলকাস সামা, আও আলকাস সামা, এটা দিয়ে কি বলা হয়েছে, ফায়দা লাভের উপায়, কিভাবে আপনি ফায়দা অর্জন করবেন। অহুয়া শাহিদ, অহুয়া শাহিদে বলা হয়েছে যে এখানে আপনি কোনো অবস্থাতেই ফায়দা নিতে পারবেন না যদি আপনি অন্যমনস্ক থাকেন, আপনাকে পুরাপুরি অ্যাটেন্টিভ হতে হবে। তাহলে ফায়দা লাভের পথে যে সমস্ত প্রতিবন্ধক, সেই প্রতিবন্ধককে দূর করার কথা, সেটা বলা হয়েছে 4 নম্বরে, ওহুয়া শাহিদ। চিন্তা করেন কোরআনে কারীমের মুজিজা কত সহজ এবং সিম্পল, এবং একদম স্বল্প কথায় কত বড় একটা বিষয়কে তুলে ধরা হয়েছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহিদ, মাত্র একটা আয়াত, সূরাতুল কাফের। হ্যাঁ, সূরাতুল কাফের 37 নম্বর আয়াত। এটা এইটার মধ্যে দুনিয়ার সব বিষয় থেকে বেনিফিট লাভের যে নীতিমালা দেওয়া হয়েছে এখানে, এটা জাগতিক বিষয় হোক, ইহকালীন কোনো বিষয় হোক, পরকালীন কোনো বিষয় হোক, দুনিয়ার কোনো বিষয় হোক, আখিরাতের কোনো বিষয় হোক, বেনিফিটের ওয়ে হইল কি এটি, এবং মূলনীতি হইল এটি, এই চারটা বিষয়। এখন এখানে একটা বিষয়, যে ওই যে আয়াতের অর্থটা খেয়াল রাখার জন্য আপনাদেরকে আমি বলছিলাম, আয়াতের বাহ্যিক অর্থ, ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এর মধ্যে রয়েছে উপদেশ, লিমান কানা লাহু কলব, যার অন্তর আছে, আও আলকাস সামা, অথবা যে কর্ণপাত করে, ওয়া হুয়া শাহিদ, পুরোপুরি উপস্থিত থেকে। যেহেতু আমরা বললাম যে বেনিফিট লাভ করার জন্য এই 4টা বিষয় একসাথে পেতে হবে, কোন বস্তু থেকে উপকার লাভের জন্য এই 4টা বিষয় একই সাথে পেতে হবে। তাহলে প্রশ্ন হলো যে লিমান কানা লাহু কলব, যার অন্তর আছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আও আলকাস সামা, আও শব্দের অর্থ হলো কি অথবা, যার অন্তর আছে, অথবা যে উপস্থিত থেকে কর্ণপাত করে। অথবা কেন বললেন, এবং যে উপস্থিত থেকে কর্ণপাত করা, এটি তো বলার কথা ছিল, এখানে অথবা কেন বলা হলো? আর প্রশ্নটা আপনাদের ক্লিয়ার নেই ফুয়াদ ভাই? এখানে বলা হয়েছে যে নিশ্চয় কোরআনে কারীম হচ্ছে উপদেশ, লিমান কানা লাহু কলব, যার অন্তর আছে, অথবা যে কর্ণপাত করবে উপস্থিত থেকে। আমরা বললাম যে 4টা বিষয় একসাথে পেতে হবে, তাহলে যার অন্তর আছে এবং যে কর্ণপাত করবে উপস্থিত থেকে, এইভাবে তো বলাটাই সমীচীন ছিল আমাদের দৃষ্টিতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং না বলে অথবা বললেন কেন? আয় না, এই বিষয়টার পিছনে হিকমত হলো এইটুকু, যে মানুষের মধ্যে
মানুষ হলো দুই প্রকার। মানুষের, বিশেষ করে মানুষের যে হার্টটা, এটা হলো কি দুই ধরনের। কিছু লোক যাদের অন্তর হইল সদা সর্বদা জীবন্ত, প্রাণবন্ত, প্রাণবন্ত অন্তর আছে, যেটা সবসময় হককে পাওয়ার জন্য সত্য অন্বেষণকারী একটা হার্ট আছে। হার্টের একটা প্রকার হলো যেটা সবসময় সত্যকে খুঁজে চলে, সত্যকে মেনে চলার জন্য যে হার্টটা সবসময় প্রস্তুত, এটাই হলো কি আল কালবুল হাই, জীবন্ত হার্ট, যেটা প্রাণবন্ত হার্ট। আর একটা হলো কি ডেড হার্ট। এটা হার্ট আছে, তার মাঝে পিটিশন আছে, হ্যাঁ, কিন্তু আসলে ওই যে গতকালকে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, যে ওইটার মধ্যে কি নেই, তার যে খোরাক যেটা, তার মধ্যে আসলে প্রকৃতপক্ষে কোনো চার্জ নেই, ডেড হার্ট। হার্ট চার্জের ব্যাপারটা, কিভাবে হার্ট চার্জ দিতে হয় সেটা বিষয়ে কালকে আলোচনা করছিলাম, খেয়াল আছে? আল্লাহু আকবার। হার্ট চার্জের একটা বিশেষ উপায় হলো আদ-দাওয়া ইলাল্লাহ, আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা। কারণ ওই আল্লাহর দিকে আহ্বান করতে যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে। প্রথম কথা হলো কি, সেখানে ব্রেইনের কাজ হয়, সেখানে সময় কাজে লাগে, সেখানে অঙ্গ প্রত্যঙ্গ গুলা কাজে লাগে, এবং এতে করে এই যে সব তিনটা জিনিসের সমন্বয়, অঙ্গ প্রত্যঙ্গ এবং ব্রেইন একসাথে কাজ করে, একসাথে এগুলার চার্জ হয়। হার্ট চার্জের একটা উপায় হলো আদ-দাওয়া ইলাল্লাহ। তো মানুষের হার্ট হলো দুই ধরনের। একটা হলো কি আল কালবুল হাই, প্রাণবন্ত হার্ট, যেটা সব সময় সত্যকে অন্বেষণ করে চলে, সত্যকে মেনে চলে। আর একটা হলো কি ডেড হার্ট, কালবুন মাইয়িতুন, কালবে মাইয়িত, যেটার মধ্যে নিষ্প্রাণ। বাহ্যিকভাবে এটা প্রাণ আছে, কিন্তু যে প্রকৃত অর্থে এটার মধ্যে কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতি নাই, সে সত্য অসত্য তার কাছে সবই সমান, যা পাইল সবই খাইল, এই অবস্থা। আমরা জানলাম যে হার্টের কয়টা প্রকার। একটা হলো কি প্রাণবন্ত হার্ট, জীবন্ত হার্ট, আর একটা হলো কি মৃত হার্ট। দুইটা। জীবন্ত হার্ট যেটা সবসময় সত্যকে পাওয়ার জন্য, সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তাতে শুধু যখনই নক করা হবে সাথে সাথে হার্ট খুলে যাবে। সে হার্ট সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ওই হার্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ওপেন করে রাখছেন ইসলামের জন্য। সে সত্য যখনই পাবে সেটাকে সাথে সাথে গ্রহণ করবে, কোনো দ্বিধা ছাড়া, কোনো দ্বন্দ্ব ছাড়া, উইদাউট এনি হেজিটেশন। এটার সাথে সাথে ওই যে আল কবুলুল মুনাফি লিশাক, আল ইয়াকিনুল মুনাফি লিশাক, যে এমন বিশ্বাস তার মধ্যে থাকবে যার মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকবে না। সে এমন ভাবে গ্রহণ করবে যেভাবে গ্রহণ করার পরে সেটাকে বর্জন করার অবকাশ তার মধ্যে আর থাকবে না। ওই যে হার্টটা, ওইটাই হলো কি জীবন্ত হার্ট, প্রাণবন্ত হার্ট। যখনই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো কিছু শুনবে, তখন সাথে সাথে সেটাকে গ্রহণ করবে, এবং সাথে সাথে সে সেটাকে সত্য বলে জানবে। তাসদীকুহু ফীমা আখবার, তাসদীকুহু ফীমা আখবার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিয়েছেন সেটাকে সে সত্য বলে স্বীকার করে নেবে। ওই কাজটা যে হার্ট করে, ওই হার্টটা হলো কি প্রাণবন্ত হার্ট, সপ্রাণ। এরপরে এর সাথে সাথে এই ধরনের প্রাণে, যে প্রাণটা সবসময় উন্মুখ হয়ে আছে সত্যকে গ্রহণ করার জন্য, এবং যে প্রাণটা সবসময় কোরআন এবং সুন্নাহকে মেনে চলার জন্য প্রস্তুত হয়ে আছে, সেই কলবের যখন আপনি কোরআনে কারীম, সেই কলব যখন কোরআনে কারীম তিলাওয়াত করবে, তখন সেটা হবে কি সুনায় সুহাগা, সেটা হবে সুনায় সুহাগা, নূরুন আলা নূর। ওই প্রাণটা তো এমনি তার জীবন্ত, এর সাথে প্লাস হইল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা বাণী। ওই প্রাণ যখন ওইটা শুনতে পারবে, তার আল্লাহর বাণী যখন শুনতে পারবে, তখন তার মধ্যে তার উৎসাহ, উদ্দীপনা,
আরো অনেক অনেক গুণ বেশি হয়ে যাবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে যারা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণ করার সাথে সাথে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আর আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, ঠিকই, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণ অন্তরকে প্রশান্ত করে। সেই কোন অন্তরকে প্রশান্ত করে? যেটা জীবন্ত প্রাণ, যেটা জীবন্ত হার্ট, যেটা ওইটাকে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর শায়ানগুলো তাদের কাছে তিলাওয়াত করা হয়, তাদের কাছে উল্লেখ করা হয়, যাদাতহুম ঈমানা, সেটা তাদের ঈমানকে ইনক্রিজ করে দেয়, তাদের ঈমান বাড়িয়ে দেয়। ঈমান বাড়ানোর জন্য তো প্রথমে তো ওই প্রাণের দরকার, ওই কলবের দরকার, যে কলবের মধ্যে ঈমান আছে। যদি কিছু থাকে তারপরে না বাড়বে, আর যেটার মধ্যে নাই সেটা বাড়বে কোথা থেকে? তো যে প্রাণ, যে হার্টটা সব প্রাণ, এই হার্টে যখন আপনি তিলাওয়াত করবেন তখন সেটা হবে নূরুন আলা নূর, তার ঈমানকে আরো বাড়িয়ে দিবে, আল্লাহর প্রতি তার বিশ্বাসকে আরো বেশি মজবুত করবে, রসুলের প্রতি তার মহব্বতকে আরো বাড়িয়ে দিবে। এদের জন্যই বলা হয়েছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, লিমান কানা লাহু কলব। ওই যে প্রথম কথা, যে যাদের অন্তর আছে তাদের জন্য এটার মধ্যে উপদেশ, অর্থাৎ যাদের জীবন্ত কি আছে, হার্ট আছে, সত্য গ্রহণ করার মতো উপযুক্ত হার্ট যাদের আছে তাদের জন্য এই কোরআনে উপদেশ রয়েছে। এর পরবর্তী কথা বলা হয়েছে আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ, অথবা যে খুব মন দিয়ে কি করে, কর্ণপাত করে, শ্রবণ করে, খুব মন দিয়ে কর্ণপাত করে বা শ্রবণ করে। এদের জন্য খুব মন দিয়ে করার প্রয়োজন নাই, কারণ এদের তো হৃদয় সবসময় কি আল্লাহর জন্য প্রস্তুত, আল্লাহর বাণী শোনার জন্য এদের মন তো সবসময় কি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। এদের মন দেওয়ার দরকার নেই, এদের মন সবসময় কি সজাগ। কিন্তু ডেড হার্ট যারা, তাদের জন্য এই পরবর্তী অংশ, ওই যে আও শব্দটা বলার কারণ, অথবা প্রথমটা হইল কি যে যারা সপ্রাণ, অথবা যারা মন দিয়ে মনোযোগ দিয়ে যারা শ্রবণ করবে, তাদের জন্য কোরআনে উপদেশ রয়েছে। মনোযোগ দিয়ে শ্রবণ যদি করে কেউ, যদি কারো হার্ট যদি ডেড থাকে, এরপরে যদি সে মন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলো শুনতে থাকে, তখন সেটা তার মনকে খুলে দেবে। আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। কিন্তু যাদের জীবন্ত প্রাণ আছে তাদের তো মন দেওয়ার প্রয়োজন, কারণ তো তাদের প্রাণ তো সবসময়, তাদের মন মননে সবসময় তারা আল্লাহর প্রতি নিবেদিত, প্রস্তুত হয়েই আছে তাদের। এর জন্য এখানে আও শব্দ বলা হয়েছে এবং বলা হয়েছে না। তার কারণ হলো যে যাদের হার্টটা সবসময় আল্লাহর প্রতি নিবেদিত হয়ে আছে, তাদের জন্য তো ওই আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদের প্রয়োজন নেই। যারা তাদের কথায় বার্তায় কাজে, তারপরে চলনে বলনে, সব কিছুতেই যারা আল্লাহর প্রতি নিবেদিত, সব সময় যারা আল্লাহর কথা শোনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গ্রহণ করার জন্য যারা প্রস্তুত হয়ে আছে, তাদেরকে, যেমন আপনি এই লেকচার শোনার জন্য আপনি প্রস্তুত হয়ে আছেন, আপনাকে তো আবার বলা যাবে না যে আপনি প্রস্তুত হন, কারণ আমি দেখতেছি আপনি রেডি। এখন যদি আবার আপনাকে বলি আমি রেডি, তাহলে তো সে কথাটা আমার ঠিক হবে না। আমি বলতে পারি যে লেকচার থেকে এরাই বেনিফিট লাভ করতে পারেন যারা রেডি আছেন, অথবা যারা রেডি হচ্ছেন। যারা রেডি নেই তাদেরকে আমি বলতে পারি তারা রেডি হচ্ছেন, কিন্তু আপনাকে তো আবার বলা যাবে না আপনি রেডি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই যে যাদের কলব রেডি আছে তারা এটা থেকে উপদেশ লাভ করতে পারে, আর যারা যদিও রেডি নেই কিন্তু যারা মন দিয়ে মনোযোগ সহকারে কোরআনে কারীমকে শ্রবণ করে শুনে, তারাও এটা থেকে উপকার লাভ করতে পারবে। তাদের জন্য এই কোরআনে কারীম হচ্ছে যিকরা। যাদের কলব, অন্তর সব সময় সত্যের জন্য প্রস্তুত হয়ে আছে,
কোরআন এবং সুন্নাহর প্রতি যারা সবসময় নিবেদিত, তাদের কলব বা তাদের আল্লাহর সম্পর্কে তাদের যে জ্ঞান, সেটা হচ্ছে ইলমুল ইয়াকিন। এরই সাথে সাথে যখন তারা কোরআনে কারীম তিলাওয়াত করবে, সেটা হবে তাদের আইনাল ইয়াকিন, একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। একটা হলো গিয়ে আমার থিওরিটিক্যাল অভিজ্ঞতা আমার আছে, আর একটা হলো কি প্রত্যক্ষ অভিজ্ঞতা, আইনাল ইয়াকিন, যেটা আমি প্রত্যক্ষ করলাম, আমি স্বচক্ষে দেখলাম। আমি জানি কোরআন কালামুল্লাহ, কিন্তু আমি যখন কোরআনে কারীম তিলাওয়াত করব, তখন আমি স্বচক্ষে দেখব যে এটাতে আমার আল্লাহ কি বলছেন, আমার আল্লাহর বাণী কি, সেখানে নিদর্শন বলে কি রয়েছে, অতীতের বিভিন্ন জাতির ইতিহাসে কি বলা হয়েছে। কিন্তু ওইটা পড়ার আগেই তো আমি জানি এইটুকু যে আমার আল্লাহর কালাম এটা হক। মুমিনের অন্তর সবসময় এটা কি বলে যে আমার আল্লাহ যা বলছেন, সে কোরআনে কারীম যা পড়তে পারে কিংবা যে নাই পড়তে পারে, সে জানে যে আল কোরআন কালামুল্লাহ, যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কিন্তু এরই সাথে সাথে এই বিশ্বাস নিয়ে যখন সে কোরআনে কারীম তিলাওয়াত করবে, তখন সেটা তার ঈমানকে আরো বাড়িয়ে দেবে, যে এখন আমি প্রত্যক্ষ করছি আমার আল্লাহর কালামকে, আমি প্রত্যক্ষ শ্রবণ করছি আমার আল্লাহর বাণীকে। এই যে প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ অভিজ্ঞতা, যেটা এটা দুই ধরনের, এটা আবার দুই ধরনের হয়। একটা হলো গিয়ে দুনিয়াতে, আর একটা হলো গিয়ে আখিরাতে। মানুষ বাস্তবতাকে প্রত্যক্ষ করবে দুই জায়গায়, একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। প্রত্যক্ষ করা এটা হলো কি দুই ধরনের, একটা হলো দুনিয়াতে প্রত্যক্ষ করা, আর একটা হলো কি আখিরাতে প্রত্যক্ষ করা। কোন বিষয়গুলো? আল উমুর আল গায়বিয়া, আনসিন ম্যাটার্স, যেগুলা আনসিন ম্যাটার্স গুলোকে আমরা দুভাবে প্রত্যক্ষ করি, দুনিয়াতে করি, আখিরাতেও করি। দুনিয়াতে আপনি সেটা প্রত্যক্ষ করবেন অন্তর দিয়ে, আপনার হৃদয় দিয়ে প্রত্যক্ষ করা, আর আখিরাতে করবেন স্বচক্ষে, এক্সটার্নাল চক্ষু দিয়ে আপনি। যেমন দুনিয়াতে আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মাবুদে হাকিকি, একমাত্র সত্য উপাস্য। কিন্তু আল্লাহকে কি আমরা দেখেছি? দেখিনি। কিন্তু আল্লাহর বিশ্বাসটা আপনার এবং আমাদের অন্তরের মধ্যে এমন, যেমন আমি আল্লাহকে দেখতেছি। এই কারণে বলা হয়েছে যে নমাজে যখন তুমি দাঁড়াও, তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে যে কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। কিন্তু আসলে কি সত্যি আমরা দেখি? আমরা দেখি না। তারপরে ওই যে আমার অন্তর দেখতেছে, আমার চক্ষু নাই দেখুক, আমার অন্তর দেখতেছে। কেন? আজকে যারা গুনাহের কাছ থেকে বেঁচে থাকেন, কার বয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বয়ে। কারণ আল্লাহকে কেন ভয় করবে? সে তো দেখতে পাচ্ছে না। কেন ভয় করতেছে? কারণ অন্তরে, সে যদিও নিজ চোখে দেখতে পারতেছে না, নিজ চোখে দেখতে পারতেছে না, কিন্তু তার অন্তরে মনে হচ্ছে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। ওইটাই বলা হয়েছে উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু। আর ওই যে আল কাসামা ওয়া হুয়া শাহিদ, যে ওই ওই এই ক্ষেত্রে তোমার যদি সেই অন্তর যদি তোমার না হয়, তাহলে তুমি শ্রবণ করো মনোযোগ দিয়ে। এইটা যাদের জন্য বলা হয়েছে, তাদের জন্য বলা হয়েছে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করা যে তোমার পক্ষে সম্ভব না হয় যে তুমি আল্লাহকে দেখতেছো, তাহলে কমপক্ষে এমন ভাবে ইবাদত করো ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তোমাকে দেখছেন। এই মনোভাবটুকু রেখে ইবাদত করো। ইবাদতের সর্বোচ্চ পর্যায় হলো কোনটা? যে আমি আল্লাহকে দেখছি, সেই মন নিয়ে আল্লাহর ইবাদত করা। আর সেই পর্যায়ে যদি আমি উন্নীত না হতে পারি, পৌঁছাতে না পারি, তাহলে কমপক্ষে আমার অন্তরে এইটুকু থাকতে হবে যে আমি যা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। এটা হলো কি ইবাদতের সর্বনিম্ন পর্যায়। আর কে দেখতেছেন, কে শুনতেছেন, আমি কি পড়লাম, কি নামাজ পড়লাম, কি রোজা রাখলাম, এই যদি হয়, তাহলে সেটা তার ইবাদত হবে না। তো মানুষের এই যে প্রত্যক্ষ করা,
উমুর গায়বিয়া বা আনসিন বিষয়গুলোকে প্রত্যক্ষ করা হচ্ছে দুভাবে। একটা হয় দুনিয়াতেও এটা প্রত্যক্ষ করা হয়, আখিরাতেও সেটা প্রত্যক্ষ করা হয়। দুনিয়াতে প্রত্যক্ষ হবে সেটা ইলমুল ইয়াকিন, তার অগাধ বিশ্বাস, বিশ্বাসের কারণে তার কলব, তার অন্তর সেটাকে প্রত্যক্ষ করবে, যদিও সে স্বচক্ষে দেখছে না, এক্সটার্নাল আই দিয়ে সেটা সে দেখতে পারতেছে না, কিন্তু তার ওই যে অন্তর্চক্ষু, যেটা আমরা যেটাকে অন্তর্চক্ষু বলি, অন্তর্চক্ষু দিয়ে সে দেখতেছে। আর আখিরাতে সে প্রত্যক্ষ করবে স্বচক্ষে। আখিরাতের মানুষের প্রত্যক্ষ হবে স্বচক্ষে। উজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা, উজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ, উজুহুন ইয়াওমাইযিন বাসিরাহ তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরাহ। অনেক চক্ষু সেদিন দেখবে তারা তাদের রবকে। যখন ইয়াউমুল কিয়ামা বেহেশতে মুমিনদেরকে বেহেশতে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমরা কি আর কিছু চাও? তো তারা বলবেন, হে আল্লাহ, এত কিছু দিলেন, এরপরে আর চাওয়ার বাকি রইল কি? এত কিছু দেওয়ার পরে আর কিছু কি বাকি থাকে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ, বাকি রয়েছে। তখনই পর্দা সরাই দেওয়া হইল এবং মুমিনরা আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখার পরে মুমিনরা বলবেন, ইয়া ইয়া রব, এর আগে যত নিয়ামত দিয়েছেন ওই সব নিয়ামত তো আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না, আপনাকে দেখার পরে এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আমরা আর কিছু চাই না। ওই দিকে চেয়ে থাকবেন তারা কয়েক হাজার বছর। ওয়াজুহুন ইয়াওমাইযিন নাযিরা, তার চোখ ঝলঝল করবে, ইলা রাব্বিহা নাযিরা, তারা চেয়ে থাকবেন তাদের রবের দিকে। তো সেখানে আমরা যা প্রত্যক্ষ করব, দুনিয়াতে আমরা শুনতেছি বেহেশত আছে, দুজখ আছে, ভালো কাজ করলে বেহেশতে যাবেন, খারাপ কাজ করলে দুজখে যাবেন। এই ভয়ে আমরা খারাপ কাজ করতেছি না, ভালো কাজ করতেছি। কিন্তু আজ পর্যন্ত বেহেশত দুজখ কি আমরা কেউ দেখছি? আমরা কেউ দেখিনি। এরপরেও আমরা কেন সেটা করি না? অন্তর্চক্ষু দিয়ে যেন আমরা এমন ভাবে, এটা এমন সত্য হয়ে গেছে, এমন পরম সত্য আমাদের কাছে মনে হচ্ছে যে যদিও আমরা স্বচক্ষে সেটাকে দেখতে পারছি না, কিন্তু আমাদের অন্তর্চক্ষু যেন বেহেশত এবং দুজখকে দেখতে পারতেছে, যার কারণে খারাপ কাজ করতে পারতেছে না। বাট সেই জান্নাতকে এবং সেই জাহান্নামকে আপনারা আইনুল ইয়াকিন, যেটা স্বচক্ষের অভিজ্ঞতা, প্রত্যক্ষ অভিজ্ঞতা আপনাদের হবে আখিরাতে। বেহেশতকেও দেখবেন আখিরাতে, দুজখকেও দেখবেন আখিরাতে, ফেরেশতাদেরকেও দেখবেন, রাসূলকেও দেখবেন, আল্লাহকেও দেখবেন। যত আনসিন উমুরে গায়বিয়া, আনসিন ম্যাটার্স যেগুলো আছে, সবগুলো সেদিন আপনাদের কাছে প্রত্যক্ষ হয়ে যাবে, দৃশ্যমান হয়ে যাবে, সেগুলো আনসিন থাকবে না। তো যে কলবের মধ্যে এই ইলমুল ইয়াকিন আছে, সেটাই হচ্ছে জীবন্ত হার্ট। আর যে কলব এই পর্যায়ে উপনীত হতে পারেনি, তার জন্য হইল কি যে সত্যকে জানবে, শুনবে মনে প্রাণে, অত্যন্ত মনোযোগ সহকারে সে সত্যকে শুনবে, সত্যকে জানবে, তখন সেটা থেকে সে বেনিফিটেড হতে পারবে। আর যারা অলরেডি, যাদের হার্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন ইসলামের জন্য, তাদের জন্য কোরআনে কারীম হচ্ছে নূরুন আলা নূর, এটা তাদের ঈমানকে আরো ইনক্রিজ করে দিবে। যাদের অলরেডি আছে তাদের আরো ইনক্রিজ হবে, আর যাদের নেই তাদের জন্য সত্যকে গ্রহণ করার, আল্লাহর অনুগ্রহ লাভের একটা পন্থা বা মাধ্যম হলো এই কোরআন। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার অন্তরকে সেই কলব, সেই অন্তর বানিয়ে দিন যে কলব হবে কলবুন হাই, জীবন্ত প্রাণ। আল্লাহুম্মা আমিন।